আগামী ৯ জুন শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাভিস হেড ও মিচেল মার্শের অনুপস্থিতি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই দুই তারকার না থাকা নিয়ে ক্রিকেট মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা, বিশেষ করে যখন সিরিজ শুরুর আগে তাদের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক অবস্থান ছিল। ট্রাভিস হেড সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তখন তার যুক্তি ছিল আইপিএল ফাইনাল নিয়ে সময়সূচির সংঘাত। সিরিজের প্রথম ম্যাচের পরদিনই আইপিএল ফাইনাল থাকায় তিনি মাঝপথে যোগ দিতে চাননি। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এমন কোনো সূচিগত বাধা না থাকলেও তার অনুপস্থিতি অনেকের কাছেই অপ্রত্যাশিত হিসেবে দেখা গেছে। অন্যদিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলাউড আগেই বিভিন্ন সিরিজ থেকে বিশ্রাম ও আইপিএল পরবর্তী পুনরুদ্ধারের কারণে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে ট্রাভিস হেড সেই তালিকায় ছিলেন না এবং তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার বিষয়ে সম্মতিও জানিয়েছিলেন। ফলে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে হেডের এই অনুপস্থিতি ঘিরে গুঞ্জন আরও বেড়েছে। কেউ কেউ ধারণা করছেন এটি হয়তো দলের ভেতরের সমন্বয় বা ব্যক্তিগত সিদ্ধান্তের অংশ। আবার কেউ এটিকে দীর্ঘ মৌসুমের চাপ ও বিশ্রাম ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করছেন। মিচেল মার্শের ক্ষেত্রেও পরিস্থিতি কিছুটা অস্পষ্ট। তাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি নেই। আনুষ্ঠানিকভাবে তাকে গোড়ালির পুরনো চোটের কারণে বিশ্রামে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে একই চোট নিয়েই তিনি দীর্ঘদিন খেলেছেন, এমন প্রেক্ষাপটে এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। মার্শের চোট কি নতুনভাবে গুরুতর হয়েছে নাকি এটি দীর্ঘদিনের পুরনো সমস্যারই ব্যবস্থাপনা, এ নিয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এদিকে অস্ট্রেলিয়ান গণমাধ্যমেও তার নতুন কোনো চোট বা অবস্থার অবনতির বিষয়ে স্পষ্ট রিপোর্ট নেই, যা পরিস্থিতিকে আরও ধোঁয়াশাপূর্ণ করেছে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শুরুতেই অস্ট্রেলিয়া দলে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি দলীয় ভারসাম্য ও পরিকল্পনা নিয়ে আলোচনা তৈরি করেছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো কোনো বিতর্কিত ব্যাখ্যা দেয়নি, তবে ভবিষ্যতে তাদের অফিসিয়াল স্টেটমেন্টই এই ধোঁয়াশার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। তাজরি ইমা, ফ্লেভার্স নিউজ।